একজন বাইকার যে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছিল শয়তানের কাছে, আর রাত হলেই সে হয়ে যেত জ্বলন্ত এক কঙ্কাল। কি ঘটেছিল এই বাইকারের সাথে, আর কেনই বা সে রাত হলে মানুষ থেকে জ্বলন্ত কঙ্কালে রূপ নেয়, তা জানতে হলে আপনাদের দেখতে হবে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি। তো বলছিলাম 2007 সালে মুক্তি পাওয়া জনপ্রিয় এক মুভি গোস্ট রাইডারের কথা। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সিনেমার শুরুতে আমরা দুজন স্ট্যান্ডম্যানকে দেখতে পাই। তাদের মধ্যে একজন ছিল বাবা আর একজন ছিল ছেলে। ছেলেটির নাম হচ্ছে জনি। তো তারা দুজন শহরের বিভিন্ন শোতে বাইক স্ট্যান্ড দেখাতো, কিন্তু সেদিন শো চলাকালীন জনি আরেক বেডির দিকে তাকাতে গিয়ে তার বাইক নিয়ে ছিটকে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত তার বড় কোনো ক্ষতি হয় না। সেদিন রাতে জনি বাড়ি ফিরে তার বাবার মেডিকেল রিপোর্ট দেখতে পায় এবং সে জানতে পারে তার বাবার ক্যান্সার হয়েছে। তার বাবা আর বেশি দিন বাঁচবে না। এটা জানতে পেরে জনির মন খুবই খারাপ হয়ে যায়, কারণ পৃথিবীতে তার বাবা আর গার্লফ্রেন্ড ছাড়া আপন বলতে কেউ নেই। তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে রোকসানা। তো একদিন রাতে জনি ওয়ার্কশপে বসে তার বাইক রিপেয়ার করছিল। এমন সময় সেখানে কালো স্যুট পরা একজন বয়স্ক লোক আসে। সেই লোকটি জনিকে বলে, তুমি অনেক ভালো স্ট্যান্ড করো, আমি তোমার পারফরমেন্স দেখেছি। তখন জনি লোকটিকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো শো চালাও? এটা শুনে লোকটি বলে, হ্যাঁ, আর সেটা হলো পৃথিবীর সবথেকে বড় শো। লোকটি তখন বলে, আমি জানি তোমার বাবার ক্যান্সার হয়েছে, তাই তুমি চাইলে আমি তোমার বাবার ক্যান্সার ঠিক করে দিতে পারি, তবে এর বদলে তোমার আমাকেও কিছু দিতে হবে। এই কথা শুনে জনি অবাক হয়ে যায় এবং সে লোকটাকে জিজ্ঞেস করে, কত টাকা দিলে তুমি আমার বাবাকে সুস্থ করে দিতে পারবে? জনির কথা শুনে লোকটি তার পকেট থেকে একটা কন্ট্রাক্ট পেপার বের করে এবং সে জনিকে বলে, আমি কোনো টাকা চাই না, আমি তোমার আত্মাকে চাই। এরপর তোমাকে একটা কাজ দেওয়া হবে, তুমি যদি কাজটা করতে পারো তাহলে তোমার আত্মাকে আবার ফিরিয়ে দেওয়া হবে, আর এই কন্ট্রাক্ট পেপারে সাইন করলে তোমার বাবার ক্যান্সার এখনই ভালো হয়ে যাবে। তো জনি তার কথা শুনে কিছুটা অবাক হয়। সে প্রথমে ভাবে হয়তো লোকটা তার সাথে কোনো মজা করছে। তো সে যখন কন্ট্রাক্ট পেপারটা খুলে পড়তে যায় তখন একটা পিনে খোঁচা লেগে তার আঙুল থেকে এক ফোঁটা রক্ত বের হয়ে ওই কন্ট্রাক্ট পেপারের উপরে পড়ে। এটা দেখে লোকটা বলে, আর সাইন করার দরকার নেই, তোমার এই এক ফোঁটা রক্তই আমার জন্য যথেষ্ট। আজ থেকে তুমি আমার সঙ্গে চুক্তিবদ্ধ, আজ থেকে আমি তোমাকে যা বলবো তোমাকে সেটাই করতে হবে। এমন সময় হঠাৎ জনির ঘুম ভেঙে যায়, আর সে মনে করে এতক্ষণ তার সাথে যা হয়েছে তা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। তখনই তার বাবা সেখানে আসে। তখন সে জনিকে বলে, আজ হঠাৎ তার শরীরটা সুস্থ মনে হচ্ছে। বেশ কিছুদিন ধরে ক্যান্সারের কারণে আমার শরীরটা খুবই খারাপ ছিল, মনে হচ্ছিল আমি বেশি দিন বাঁচবো না, কিন্তু আজ ডাক্তার চেক আপ করে বলল আমার শরীরে কোনো ক্যান্সার নেই, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। জনি তার বাবার কথা শুনে আরো বেশি অবাক হয়। সে বুঝতে পারছিল না একটু আগে যে বৃদ্ধ লোকটার সাথে তার কথা হয়েছিল সেটা কি সত্যি ছিল নাকি স্বপ্ন ছিল। তবে যাই হোক, জনি মনে মনে খুবই খুশি হয়। পরের দিন জনি তার বাবার সাথে আবারও একটা শোতে যায় স্ট্যান্ড করার জন্য। তখন তার বাবা একটা স্ট্যান্ড করার সময় বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করে, আর এই অ্যাক্সিডেন্টে তার বাবা মারা যায়। জনি তার বাবার মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ বাবা ছাড়া পৃথিবীতে তার আপন বলতে আর কেউ ছিল না। তখন জনি তার সামনে ওই বৃদ্ধ লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখে, তবে কিছুক্ষণের মধ্যেই লোকটি হাওয়ার সাথে মিলিয়ে যায়। জনি বুঝতেই পারে না তার সাথে এসব কি হচ্ছে। জনি এসব কথা ভাবতে ভাবতে বাইক চালিয়ে তার বাড়িতে ফিরছিল, কিন্তু হঠাৎই তার বাইকের চাকা স্লিপ করে। এতে জনি বাইক থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে। তখন সে তার সামনে আবারও সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পায়, আর সে বৃদ্ধ লোকটির ওপরে প্রচন্ড রেগে যায় এবং বৃদ্ধ লোকটিকে বলে, তুমি বলেছিলে আমার বাবাকে সুস্থ করে দেবে, তার বদলে তুমি আমার বাবাকে মেরে ফেলেছো। তখন বৃদ্ধ লোকটি বলে, কথা অনুযায়ী আমি তোমার বাবার ক্যান্সার ঠিক করে দিয়েছি, কিন্তু তোমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, এখানে আমার কিছুই করার নেই, কারণ মৃত্যুর হাত থেকে আজ পর্যন্ত কেউই বাঁচতে পারেনি। এই কথা বলার পর বৃদ্ধ লোকটি জনির বুকে হাত রাখে, আর সঙ্গে সঙ্গে জনির পুরো শরীর আগুনের মতো জ্বলে ওঠে। বৃদ্ধ লোকটি আরো বলে, কথা মতো আমি তোমার বাবার ক্যান্সার ঠিক করে দিয়েছি, তাই আজ থেকে তোমাকে আমার হয়ে কাজ করতে হবে, আর আজ থেকে তুমি একজন গোস্ট রাইডার। তুমি যদি আমার কথা অমান্য করো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হবে। কিছু বছর পর আমি আবারও ফিরে আসব এবং তোমাকে একটা কাজ দেব, তুমি যদি ওই কাজটি করতে পারো তাহলে আমি তোমার আত্মাকে আবারও মুক্ত করে দেব। এই বলে বৃদ্ধ লোকটি আবারও সেখান থেকে উধাও হয়ে যায়। আসলে এই লোকটি ছিল শয়তানের দূত। সে নিজের কাজের জন্য এক একজন মানুষকে বেছে নিত, এরপর তাদের আত্মাকে নিজের কাছে বন্দী করে রাখত, এরপর ওই লোকেদের দিয়ে সমস্ত খারাপ কাজ করাতো। তো বাড়ি ফেরার পথে জনি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল। আসলে জনির বাবার মৃত্যুর পর তারা দুজন এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তাই রোকসানাও তার পরিবারকে ছেড়ে চলে আসে। কিন্তু তখন জনির ওই বৃদ্ধ লোকটির কথা মনে পড়ে যায় যে তার কাছের সব লোকেদের ভুলে যেতে হবে, না হলে তাদের অনেক বড় ক্ষতি হবে। তাই সে আর রোকসানার কাছে যায় না। সে রোকসানাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়, আর রোকসানা এতে বুঝতে পারে যে জনি তাকে ধোঁকা দিয়েছে। এরপর আমাদের অনেক বছর পরের দৃশ্য দেখানো হয়, আর জনি এখন একজন নামকরা স্ট্যান্ডম্যান। আজ সে তার জীবনের সবথেকে বড় শোতে পারফর্ম করতে যাচ্ছে। জনি তার বাইক নিয়ে অনেকগুলো গাড়ির ওপর থেকে ঝাঁপ দেয়, কিন্তু হঠাৎই তার বাইকের চাকা স্লিপ করে, আর তার বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্ট দেখে সেখানকার সবাই ভেবে
ভেবেছিল জনি হয়তো মারা গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই জনি তার চোখ খোলে। এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, আর এই খবর শহরের সব নিউজ চ্যানেলেও ছড়িয়ে পড়ে যে জনি হচ্ছে এই শহরের সবথেকে শক্তিশালী স্ট্যান্ডম্যান। সে অনেক বড় বড় দুর্ঘটনা থেকেও বেঁচে ফিরেছে। কিন্তু আসল কথা হলো জনির আত্মা ওই বৃদ্ধ লোকটার কাছে বন্দী ছিল, তাই জনির যত বড় দুর্ঘটনাই হোক না কেন ওই বৃদ্ধ লোকটা তাকে বাঁচিয়ে নেয়। এটা জনি নিজেও জানতো, আর তাই সে এসব জেনে বুঝেই সব থেকে ঝুঁকিপূর্ণ স্ট্যান্ডগুলো করত। এরপর আমরা একটা বারের দৃশ্য দেখতে পাই, যেখানে বেশ কিছু লোক পার্টি করছিল। তখন সেখানে অদ্ভুত দেখতে একটা লোক আসে। তার শরীরের পুরো চামড়া ছিল সাদা। তাকে দেখে মনে হয় তার শরীরে কোনো রক্ত নেই। তো এই লোকটার নাম হচ্ছে ব্ল্যাক হার্ট। সে আসার সঙ্গে সঙ্গে সেখানকার সবকিছু জমে বরফ হয়ে যায়। ব্ল্যাক হার্ট সেখানে থাকা সবাইকে মেরে ফেলে, কিন্তু সেখানে 3টি শয়তানি আত্মা লুকিয়েছিল, আর এই আত্মাগুলো ছিল খুবই শক্তিশালী। এই 3টি আত্মার 3টি আলাদা আলাদা পাওয়ার ছিল। একজন মাটিতে মিশে যেতে পারত, আরেকজন পানির সঙ্গে মিশে যেতে পারত, আর তৃতীয় জন হাওয়ায় মিলিয়ে যেতে পারত। তো এই 3টি আত্মা ব্ল্যাক হার্টের পুরনো বন্ধু ছিল। তখন তারা ব্ল্যাক হার্টকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? তখন ব্ল্যাক হার্ট বলে, আমি সানভেগানজার কন্ট্রাক্টটি নিতে এসেছি। ওটা পেলে আমি সব থেকে শক্তিশালী হয়ে যাব এবং পুরো দুনিয়ায় রাজত্ব করতে পারবো। এই কাজে তোমরা 3জন আমাকে হেল্প করবে। এমন সময় ওই বৃদ্ধ লোকটাও সেখানে চলে আসে। তো এখানে তাদের কথায় আমরা জানতে পারি ব্ল্যাক হার্ট হলো ওই বৃদ্ধ লোকটার ছেলে, এবং তারা দুজনই হলো শয়তানের দূত। আর ব্ল্যাক হার্ট দুনিয়াটা নিজের কবজায় করতে চায়, যেটা তার বাবা চায় না। তার বাবা তাকে বলে, তুমি দুনিয়ায় রাজত্ব করতে চাও ঠিক আছে, কিন্তু সেটা আমার মৃত্যুর পরে। কিন্তু ব্ল্যাক হার্ট তার বাবার কথা শোনে না। সে এখন থেকেই পৃথিবীতে রাজত্ব করতে চায়, আর এই জন্যই তার সানভেগানজার কন্ট্রাক্টটি লাগবে। তখন বৃদ্ধ লোকটি মানে তার বাবা তাকে বলে, তুমি এই লোভের জন্য শাস্তি পাবে, এবং তোমাকে শাস্তি দেবে আমার গোস্ট রাইডার। এই বলে বৃদ্ধ লোকটা সেখান থেকে উধাও হয়ে যায়। আসলে সানভেগানজা নামের একটা কন্ট্রাক্টের মাধ্যমে অনেক বছর আগে 100 আত্মাকে বন্দী করে রাখা হয়েছিল। ব্ল্যাক হার্ট যদি ওই কন্ট্রাক্টটি পেয়ে যায় তাহলে সে আরো অনেক শক্তিশালী হয়ে যাবে, আর তখন তাকে হারানো একেবারেই অসম্ভব হয়ে যাবে। তো এদিকে আমরা জনিকে দেখি সে দিন দিন আরো অনেক কঠিন স্ট্যান্ড করে, তাই অনেক রিপোর্টাররা তার ইন্টারভিউ নিতে আসতো, কিন্তু জনি তাদের কাউকেই ইন্টারভিউ দিতে চাইতো না। তবে একদিন হঠাৎ রোকসানাও তার ইন্টারভিউ নিতে আসে, আর এতদিন পর রোকসানাকে দেখতে পেয়ে জনি খুবই খুশি হয়। তাই সে রোকসানাকে ইন্টারভিউ দিতে রাজি হয়, কিন্তু রোকসানা তার স্ট্যান্ড না দেখেই সেখান থেকে চলে যায়, কারণ জনি রোকসানাকে ধোকা দিয়েছিল। তাই রোকসানা এখনো জনির উপরে রেগে আছে। তবে সে ঠিক করে আজ সে রোকসানার সাথে যে করেই হোক কথা বলবে, কিন্তু রোকসানা তার সাথে কথা বলার জন্য রাজি হয় না। তখন জনি সেখানে তার সামনে ছাপড়ি পোলাপাইনদের মতো কিছু স্ট্যান্ড দেখায়। এটা দেখে রোকসানা তার গাড়ি থেকে নামে, আর জনি কোনো মতে আবারও রোকসানাকে ইমপ্রেস করে ফেলে, এবং রোকসানার রাগ অনেকটাই কমে যায়। আর তারা ঠিক করে আজ রাতে তারা একসাথে ডিনার করবে, যাতে তারা নতুন করে আবারও তাদের সম্পর্কটা শুরু করতে পারে। তো রাতের বেলা জনি যখন রোকসানার সাথে ডিনারে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন সে লক্ষ্য করে তার হাত গরমে লাল হয়ে যাচ্ছে। সে তার হাত পানি দিয়ে ধোয়ার চেষ্টা করে, কিন্তু পানি লাগাতেই তার হাত থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এসব দেখে জনি বেশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। তখন সে শুনতে পায় কেউ যেন বাইরে থেকে তার নাম ধরে ডাকছে। তাই সে বাইরে আসে, কিন্তু বাইরে এসে জনি সেখানে কাউকেই দেখতে পায় না। তখনই সেখানে ওই বৃদ্ধ লোকটি আবারও চলে আসে। তখন জনি তাকে দেখে বলে, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, কারণ তুমি যখনই আমার কাছে এসেছো তখনই আমার জীবন থেকে কেউ না কেউ হারিয়ে যায়। তখন বৃদ্ধ লোকটা বলে, তুমি আমার সাথে চুক্তি করেছিলে, আর এখন তোমার সেই চুক্তি অনুযায়ী কাজ করার সময় এসে গেছে। আর তোমার কাজ হলো ব্ল্যাক হার্টকে মেরে ফেলা। তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে আমি তোমার আত্মাকে মুক্ত করে দেব। তবে জনি তার কথায় কোনো পাত্তা দেয় না। সে তার বাইক নিয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু সে অনেক চেষ্টার পরেও তার বাইকটি স্টার্ট হচ্ছিল না। তখন ওই বৃদ্ধ লোকটি তার হাতের লাঠিটি দিয়ে মাটিতে আঘাত করে, আর সঙ্গে সঙ্গে তার বাইকটি পাগলের মতো ছুটতে শুরু করে, এবং তার বাইকের স্পিড এতটাই বেড়ে যায় যে তার চাকায় আগুন ধরে যায়। সেই সঙ্গে রাস্তার দুই পাশে থাকা সবকিছু আগুনে পুড়ে যেতে থাকে। জনি তার বাইকের স্পিড কন্ট্রোল করতে না পেরে বাইক থেকে লাফ দেয়। তখন সে দেখে তার সমস্ত শরীরে আগুন জ্বলছে, তার শরীরের সমস্ত মাংস পুড়ে যায়, এবং তার শরীর একটা কঙ্কালে রূপান্তর হয়। জনিকে দেখে মনে হচ্ছিল কালো কোট পরা একটা কঙ্কাল, যার গায়ে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। ঠিক তখনই সেখানে ব্ল্যাক হার্ট আসে। জনি তখন ব্ল্যাক হার্টকে দেখে বলে, তুমি অনেক নিয়ম ভেঙেছো, তাই আমি এখনই তোমাকে শাস্তি দেব। এই কথা বলার সাথে সাথে সে ব্ল্যাক হার্টের উপরে আক্রমণ করে। তাই ব্ল্যাক হার্ট তখন তার সেই 3জন শয়তান বন্ধুকে ডেকে নেয়। তখন জনি আর ওই 3টা শয়তানের মধ্যে মারাত্মক ফাইট হয়, কিন্তু তখন একটা শয়তান জনিকে একটা ট্রাক দিয়ে ধাক্কা মারে, আর তারা ভাবে যে জনি হয়তো মারা গেছে। তখন ট্রাক থেকে ওই শয়তানটা বের হয়ে আসে। তখনই জনি বের হয়ে এসে ওই শয়তানটাকে একটা ঘুষি মারে, এবং তার আগুনের চাবুক দিয়ে বেঁধে ওই শয়তানটাকে পুরো জ্বালিয়ে দেয়। এটা দেখে ব্ল্যাক হার্ট এবং বাকি দুটি শয়তান ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর জনি তার বাইক নিয়ে সারা শহর ঘুরে বেড়ায়।
তখন সে একটা ছিনতাইকারীকে দেখতে পায় যে একটা মেয়ের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। তখন সে ওই ছিনতাইকারীকে ধরে এবং তাকে বলে, তুমি আমার চোখের দিকে দেখো। আর সে জনির চোখের দিকে তাকালে তখন জনির চোখে সে আজ পর্যন্ত যত মানুষকে হত্যা করেছে এবং যত পাপ কাজ করেছে সেগুলো দেখতে পায়। তখন ওই ছিনতাইকারী তার করা সকল পাপের শাস্তি হিসেবে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। রাত শেষে ভোর হলে জনির সমস্ত শক্তি শেষ হয়ে যায় আর সে একটি কবরস্থানে এসে থামে। ওই কবরস্থানে একজন কেয়ারটেকার ছিল যার নাম হচ্ছে হেনরি। হেনরি জনিকে বলে, আজকে তোমার সাথে যা হয়েছে সেটা ততদিন হবে যতদিন না তুমি ব্ল্যাক হার্টকে মেরে ফেলবে। জনি তখন জিজ্ঞেস করে, তুমি এসব কিভাবে জানলে? হেনরি তখন জনিকে একটা ঘটনা বলে। সে জনিকে বলে, আজ থেকে 200 বছর আগে সানভেগাঞ্জা নামের গ্রাম ছিল যেখানে সবাই খুবই সুখের দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎই একদিন ওই গ্রামে একজন লোক আসে আর সে গ্রামবাসীদের মধ্যে হিংসা ছড়িয়ে দেয়। সেই হিংসা থেকে ওই গ্রামে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় এবং তারা একজন আরেকজনকে খুন করতে থাকে। ধীরে ধীরে পুরো গ্রাম শ্মশানে পরিণত হয়ে যায় আর ওই গ্রামবাসীদের অতৃপ্ত আত্মা এখনো ওই গ্রামেই লুকিয়ে আছে। কেউ যদি ওই আত্মাদের নিজের বশে করে নিতে পারে তাহলে সেই হবে এই পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ। তখন ব্ল্যাক হার্ট ওই সকল আত্মাকে নিজের বশে করতে চায়, কিন্তু তার বাবা তার সাথে একটা চুক্তি করে, যতদিন সে বেঁচে আছে ততদিন ব্ল্যাক হার্ট ওই আত্মাদের নিজের কন্ট্রোলে নিতে পারবে না। কিন্তু ব্ল্যাক হার্ট তার বাবার কথা অমান্য করে। তখন তোমার মতো একজন গোস্ট রাইডার ওই চুক্তির কাগজটা লুকিয়ে রাখে। কিন্তু এখন ব্ল্যাক হার্ট আবারও ফিরে এসেছে আর সে ওই চুক্তির কাগজটা খুঁজছে। তাই তোমাকে এখন ব্ল্যাক হার্টকে মেরে ফেলতে হবে। তখন জনি বলে, আমি এসব করতে পারবো না। এই বলে জনি সেখান থেকে তার বাসায় ফিরে আসে। বাসায় ফিরে জনি গোস্ট রাইডারের ব্যাপারে কিছু বই পড়তে শুরু করে। জনি ওই বই পড়ে জানতে পারে কিভাবে শরীর থেকে বের হওয়া আগুনকে কন্ট্রোল করা যায়। অপরদিকে জনির তো রোকসানার সাথে ডিনারে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেক সময় অপেক্ষা করার পরেও জনি না এলে রোকসানা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অনেক বছর আগে ঠিক একইভাবে জনি রোকসানাকে অপেক্ষায় রেখে তাকে ছেড়ে চলে গিয়েছিল। তাই এবার রোকসানা জনির বাসায় যায় এবং সে জনিকে জিজ্ঞেস করে, তুমি কেন বারবার আমাকে ধোঁকা দিচ্ছ? তখন জনি তার সঙ্গে হওয়া পুরো ঘটনাটা বুঝিয়ে বলে, কিন্তু রোকসানা মনে করে জনি তার সাথে মজা করছে, তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে কাল রাতে শহরের বিভিন্ন জায়গায় আগুন লেগেছিল। পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে এসব কিছুর পেছনে জনির হাত রয়েছে। তাই তারা জনিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। তখন জনি পুলিশকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তার কথা মোটেও বিশ্বাস করে না এবং তাকে জেলে ঢুকিয়ে দেয়। তো জেলে থাকা অবস্থায় মাঝরাতে হঠাৎ করে জনি আবারও একটা আগুনের গোলায় পরিণত হয়। সে জেলের ভেতরে থাকা সকল খারাপ লোকেদের মেরে ফেলে, কিন্তু সেখানে একটা ভালো ছেলে ছিল, তাকে ছেড়ে দেয়। এরপর জনি জেলের লোহাগুলো কেটে আগুন দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন পুলিশ তার পিছু নেয়। ব্ল্যাক হার্টও এই খবর জানতে পেরে আবারও এক শয়তান বন্ধুকে পাঠায় জনিকে মেরে ফেলার জন্য। এখানে জনি এবং ওই শয়তানটার মধ্যে আবারও ফাইট হয়, কিন্তু জনি যখনই ওই শয়তানটাকে মারতে যায় তখনই সেটা হাওয়ায় মিলিয়ে যায়। তখন জনি বুদ্ধি করে তার আগুনের চাবুকটা জোরে জোরে ঘোরাতে থাকে, ফলে সেখানে থাকা হাওয়া আগুনের মতো গরম হয়ে যায়। এতে ওই শয়তানটা পুড়ে মারা যায়। আর রোকসানা তার ফ্ল্যাট থেকে এই সমস্ত ঘটনা দেখতে থাকে এবং সে বুঝতে পারে জমি তাকে যা বলেছিল তা পুরোটাই সত্যি। তাই পরের দিন সে জনির সাথে দেখা করতে তার বাসায় আসে, কিন্তু জনি তখন বাসায় ছিল না। তো জনি বাসায় ফিরে দেখতে পায় রোকসানা মাটিতে পড়ে আছে এবং প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছে। তখন হঠাৎই আবারও ব্ল্যাক হার্ট সেখানে এসে জনির ওপরে আক্রমণ করে। এতে আমরা বুঝতে পারি সে আগে থেকেই রোকসানার ওপরে কালো জাদু করেছিল। তখন জনি আবারও গোস্ট রাইডারের রূপ ধারণ করে আর ব্ল্যাক হার্টের গলা চেপে ধরে এবং বলে, আমার চোখের দিকে তাকাও আর তুমি এতদিন যাদের কষ্ট এবং যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছো তাদের কষ্ট অনুভব করো। ব্ল্যাক হার্ট তখন হেসে জনিকে বলে, তোমার এই শক্তি আমার ওপরে কাজ করবে না, কারণ আমার শরীরে কোনো আত্মা নেই। এই বলে সে রোকসানাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে সে জনিকে বলে যায় সানভেগাঞ্জার কন্ট্রাক্টটি নিয়ে এলে সে রোকসানাকে ছেড়ে দেবে। সেদিন রাতে জনি আবারও হেনরির কাছে যায়, মানে কবরস্থানের সেই কেয়ারটেকারের কাছে। জনি হেনরিকে বলে, তুমি আমাকে ব্ল্যাক হার্টকে মারার একটা উপায় বলে দাও, কারণ জনি রোকসানাকে ভীষণ ভালোবাসতো, তাই সে কোনোভাবেই রোকসানাকে হারাতে চায় না। তখন আমরা দেখতে পাই হেনরির কাছেই ওই কন্ট্রাক্ট পেপারটা ছিল। সে জনিকে বলে, আজ রাতেই আমরা সানভেগাঞ্জায় যাব। তখন জনি বলে, আমি তো আমার বাইকে করে যাব, কিন্তু তুমি কিভাবে যাবে? তখন হেনরি একটা সিটি দেয় আর সঙ্গে সঙ্গে সেখানে একটা ঘোড়া এসে হাজির হয়। হেনরি ওই ঘোড়ার পিঠে বসা মাত্রই তার শরীরে আগুন জ্বলে ওঠে। এটা দেখে জনি তো পুরাই অবাক হয়ে যায়। তখন হেনরি বলে, আমি সেই গোস্ট রাইডার যে 200 বছর ধরে ব্ল্যাক হার্টের কাছ থেকে এই কন্ট্রাক্ট পেপারটা লুকিয়ে রেখেছি। এরপর তারা দুজনে মিলে সানভেগাঞ্জা নামক সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হেনরি বলে, আমি আর এখান থেকে সামনে যেতে পারবো না, আমার যাত্রা এই পর্যন্তই ছিল, বাকি কাজ তোমার একাই করতে হবে। তবে এই কন্ট্রাক্ট পেপারটা যেন কোনো মতেই ব্ল্যাক হার্টের হাতে না পড়ে, তাহলে সে এই পুরো পৃথিবী নিজের দখলে করে নেবে। এরপর হেনরি সেই কন্ট্রাক্ট পেপারটি এবং একটি বন্দুক জনিকে দেয়
এরপর জনি একা একা সেই গ্রামের দিকে আগাতে থাকে, কিন্তু তখনই হঠাৎ ব্ল্যাক হার্টের শয়তান বন্ধু যে কিনা পানিতে লুকিয়েছিল সে জনিকে পানির ভেতরে টেনে নেয়, কিন্তু জনি তখন কোনো মতে ওই শয়তানটাকে মেরে ফেলে। এরপর জনি ব্ল্যাক হার্টের আস্তানায় ঢুকে পড়ে, যেখানে ব্ল্যাক হার্ট রোকসানাকে বন্দি করে রেখেছে। তখন জনি ব্ল্যাক হার্টকে বলে, রোকসানাকে তুমি ছেড়ে দাও, আর সাহস থাকলে আমার সঙ্গে ফাইট করো। এটা শুনে ব্ল্যাক হার্ট সঙ্গে সঙ্গে রোকসানাকে ছেড়ে দেয়, আর জনি সঙ্গে সঙ্গে গোস্ট রাইডার হয়ে যায় এবং ব্ল্যাক হার্টের ওপরে আক্রমণ করে। তাদের মধ্যে অনেকক্ষণ লড়াই হয়। কিছু সময় পর ভোরের আলো ফুটতে শুরু করে, আর ব্ল্যাক হার্ট জানতো যে জনি সূর্যের আলোতে গেলে তার শক্তি হারিয়ে ফেলবে, তাই সে জনিকে সূর্যের আলোতে ছুড়ে ফেলে। এতে জনি গোস্ট রাইডার থেকে সাধারণ মানুষ হয়ে যায়। এরপর সে জনির কাছ থেকে সেই কন্ট্রাক্ট পেপারটি ছিনিয়ে নেয় এবং সেখানে থাকা মন্ত্র পড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা শত শত মৃত মানুষের আত্মা ব্ল্যাক হার্টের ভেতরে ঢুকে পড়ে। ব্ল্যাক হার্টের চোখ লাল হয়ে যায়, সে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। তখন ব্ল্যাক হার্ট আবারও জনির কাছে আসে তার উপরে আক্রমণ করার জন্য। তখন জনি তার কাছে থাকা বন্দুক দিয়ে ব্ল্যাক হার্টের উপরে আক্রমণ করে, কিন্তু ব্ল্যাক হার্টের শক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে ওই বন্দুকের গুলিতে তার কোনো ক্ষতি হয় না, আর সে জনির গলা ধরে হাওয়ায় জাগিয়ে তোলে। তখন রোকসানা ওই বন্দুকটা নিয়ে ব্ল্যাক হার্টের মাথায় গুলি করে, এতে তার মাথা একদম ছিন্ন ভিন্ন হয়ে যায়। কিন্তু সে এখন এতটাই পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে মুহূর্তের মধ্যেই তার মাথা আগের মতো হয়ে যায়। তখন জনি আবার বুদ্ধি করে তার একটা হাত অন্ধকারে নিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে তার হাতে আগুন জ্বলে ওঠে। এতে ওই বন্দুকটা গোস্ট রাইডারের বন্দুক হয়ে যায়, আর সেই বন্দুক দিয়ে গুলি করা মাত্রই ব্ল্যাক হার্টের পুরো শরীর ছিন্নভিন্ন হয়ে ধুলোর সাথে মিশে যায়। কিন্তু ব্ল্যাক হার্ট তার পাওয়ার দিয়ে তার শরীর আবারও আগের মতো করে ফেলে। কিন্তু এবার জনি বুঝতে পারে যে এই আত্মাগুলোকে ছাড়া ব্ল্যাক হার্ট বাঁচতে পারবে না, তাই সে ব্ল্যাক হার্টের গলা চেপে ধরে এবং তাকে বলে, আমার চোখের দিকে তাকাও, আর তোমার শরীরে যে আত্মাগুলো আছে তারা যে পাপ করেছে সেই পাপের যন্ত্রণা ভোগ করো। এতে ব্ল্যাক হার্ট ওই শত শত আত্মাদের পাপের শাস্তি ভোগ করতে থাকে, আর এত যন্ত্রণা সহ্য করতে না পেরে সে মারা যায়। আসলে ব্ল্যাক হার্টের মধ্যে আগে কোনো আত্মা ছিল না, তাই সে জনিকে প্রথমে মারতে পারে না, কিন্তু মন্ত্র পড়ার পর তার মধ্যে ওই আত্মারা প্রবেশ করেছে, তাই সে ওইসব আত্মাদের কষ্ট অনুভব করে, যার ফলে সে মারা যায়। ব্ল্যাক হার্ট মারা যাওয়ার একটু পরে সেখানে আবারও ওই বৃদ্ধ লোকটা চলে আসে, কারণ সে জনিকে যেই কাজটা দিয়েছিল সেটা আজ সম্পন্ন হয়েছে, তাই সে জনিকে যেই শক্তি দিয়েছিল সেটা আবার ফেরত নিতে চলে এসেছে। কিন্তু জনি তখন তার এই শক্তি ফেরত দিতে রাজি হয় না। সে ওই বৃদ্ধ লোকটাকে বলে, আমি তোমার গোলাম নই যে তুমি যখন যেটা বলবে সেটাই করতে হবে, আমি এই শক্তি ব্যবহার করে খারাপ লোকেদের শাস্তি দেব। তার কথা শুনে ওই বৃদ্ধ লোকটি রেগে যায় এবং বলে, তুমি অনেক বড় ভুল করছো, আর এই ভুলের শাস্তি তুমি অবশ্যই পাবে। এই বলে ওই বৃদ্ধ লোকটা সেখান থেকে উধাও হয়ে যায়, আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।